হ্যাঁ আমি বাইরে গেলাম। এই কে তুমি? কি চাও এই বাড়িতে? ইফতার। ও ইফতারের জন্য আসছো? তো ইফতারে তো মেলা সময় বাকি আছে। আচ্ছা সমস্যা নাই, বসো, ইফতার দিবে না। এই বাড়ির মধ্যে একটা ভিক্ষুক আসছে, ইফতার দিয়া দিও। আমি বাজারে গেলাম। আমার স্বামী তোমার ইফতার দিতে বলছে? ইফতারি তো এখন অনেক সময় বাকি, আমি ইফতারিটা রেডি করে নেই, তারপরে তোমারে দিতাছি। তুমি এক কাজ করো, তুমি এই জায়গায় বসো, আমি আসতেছি। ভাবি, মনোদিদি, তুমি তুমি এই জায়গায়? হ্যাঁ ভাবি, আমি ভিক্ষা করি। আমার তো কপাল খারাপ। যে পোলার লোকে বিয়ে করে চলে গেছিলাম, ও একটা প্রতারক, আমার লোকে প্রতারণা করছে। আব্বা মানে দেখতে মন চাইছে, ভাইজানরে দেখতে মন চাইছে, লজ্জায় তো বসে আইতে পারি না। আজকে নিজের আর আটকাইতে পারলাম না, লিখে আয়া পড়ছি। হাই হ্যাঁ, এটা আমি কি দেখতাছি? কারে দেখতাছি? ঠিকই তো নিজের পছন্দ করা পোলার লগে আব্দুরা রাইতের অন্ধ করে পালায় গেছস গা। বাপ মার নাক কাইটটা মান সম্মানের দিকে তাকাস নাই। আর এখন তোর এই অবস্থা দেখা মনে হইতেছে ভিক্ষা করে খাস, কিছু মনে করিস না। আবার তাও আইসস বাপের বাড়িতে রমজান মাসে ভিক্ষা করতে। বাহ, চমৎকার! তোর জায়গায় যদি আমি থাকতাম না, কচু গাছের লগে ফাঁসি দিতাম। তাও এই মুখটা না বাপের বাড়িতে দেখাইতাম না। বাপের বাড়ির মানুষটা তো দূর থাক, একটা কুত্তারও দেখাইতাম না। আবার আইসস তো আইসস, ইফতারি টকাইতে আইসস। বাহ! ভাবি এই তুই চুপ থাক। আমার চিন্তাটাই ঠিক আছিল। আর ভালো কথা, আমার শ্বশুরে আর আমার দেওরে, আমার জামাইয়ের কথা না তো বাদই দিলাম, আমার জামাই বিদেশ থাকে। আমার শ্বশুর আর আমার দেওরে যদি জানতে পারে তোরে আমরা ইফতারি দিছি, তাহলে তো আমি বাইর থেকে বাইর করে দিব। আরে ভাবি তুমি চুপ করো। কতদিন পরে আমাগো ননদিনী আমাগো বাড়িতে আইছে, আমরা তো মনে করছি ও মইরেই গেছে, ও ভিক্ষা করুক আর যাই করুক। হ্যাঁ, আমাগো ননদিনী আইছে যে এই বাড়িতে, ওর নিজের বাড়িতে, এটাই তো অনেক কিছু। আমগো ননদিনী আইছে যে বাড়ি তো নিজের বাড়িতে। আরে আমগো তো রাখবো না আমগো শ্বশুরে। যার মাইয়া হের বাপের তো তুই জানোস না, ওর বাপে তোরে দেখলে মাইরেই ফেলাইবো, খুন করে ফেলাইবো ডাইরেক্ট। তুমি যার যা মন চায় আমারে কম, হুনার মতো কাজ করছি, এর লেগে হুনতাছি। আচ্ছা মায় আব্বাই কই? আইছে বাপে কই মাই কই? আরে আমার শ্বশুরে আর আমার দেওরে খুনাক্ষরও যদি জানতে পারে তোরে আমরা এই বাড়িতে জায়গা দিছি, তুই তো খাস ভিক্ষা কইরা। অনকে তোর চিন্তা ভাবনা নাম করে বাড়ি ছাড়া করবি। আমার দেওর আর আমার শ্বশুর তো একটা ডাইরেক্ট কাম করে বাইর থেকে বাইরাও, তখন আমরা কি করব? ভাবি চুপ করো তো, অনেক কইছো। কতদিন পরে আইছে। ভাবি আর কোনো কথা ওরে কইবা না তুমি। তুমি এই জায়গাটা সামলাও, আমি মার কাছে যাইতাছি, মারে ডাইকা নিয়ে আহি। আর বোন তুই একটু ঘুমটা দিয়া থাক, তোর ভাই আর আব্বা যদি তোরে দেখে তাহলে কিন্তু সর্বনাশ। ভাবি তুমি এই জায়গাটা সামলাও। আমি কি সামলামু? ওরে কি আমি মাথায় লয়ে সামলামু? এই তুই খাড়া খাড়া কেন দোয়া থাক, একটা ঘন্টা দিয়ে এই পর্যন্ত ঘন্টা দিবি যাতে তোর চেহারা না দেখা যায়। কি টিপো? জোরে জোরে টিপো, শক্তি যায় কই? আম্মা, আপনার লগে আমার কিছু কথা আছে। ছোট বৌমা, তুমি দেখতেছো না তোমার শাশুড়ি আমার পাও টিপতেছে? তোমরা তো আমার সেবা যত্ন করোই না। কি এমন কথা তোমার শাশুড়ির সাথে? এনে কও। আব্বা, আসলে আমি যে কথাটা আম্মারে বলতে চাইতেছি ওই কথাটা এই জায়গায় বলা যাইব না, প্রাইভেট কথা তো। তোমার শাশুড়ির সাথে কি এমন প্রাইভেট কথা যে আমি শুনতে পারবো না? আব্বা, আপনি তো আমার শ্বশুর, শ্বশুরের সাথে তো ছেলের বউরা সব কথা কইতে পারে না, শাশুড়ির সাথে কইতে পারে। আবার শ্বশুরের সাথে যেই কথা কইতে পারে ওগুলো আবার শাশুড়ির সাথে কইতে পারে না। এই কারণে কইতেছিলাম মার সাথে আমার কিছু কথা আছিল। এই একদম চুপ, আমার জ্ঞান দিবা না। দুনিয়াতে কিন্তু তুমি আমার আগে আসো না, আমার জ্ঞান দিতে এসো না। হ্যাঁ বৌমা, তোমার শ্বশুর তো ঠিকই কইছে। তুমি এত ঘুরায় পেঁচায় কইতাছো কেন? সরাসরি কও, কি কইবা এনেই কও। এই আসলে হয়েছে কি,
ইফতারির টাইম হয়ে গেল তো, ইফতারিও সব রেডি হয়ে গেছে প্রায়। ওই ফিরনি রান্না করতে হইব না, ওই ফিরনিতে কতটুক দুধ লাগবো, কতটুক চিনি লাগবো, ওটা তো আমি বুঝা উঠতে পারতাছি না আম্মা। এই কারণে আপনার সাহায্য লাগবে আমার। বৌমা, তুমি কি এই বাড়িতে নতুন আইছো? এই বাড়িতে বড় বউচা তোমার হাতের রান্না মজা। তুমি তো সব সময় সব কিছুই রান্না করো, আর ফিরনি পায়েস তো তুমি সব সময় রান্না করো। আজ কেমন করতেছো কেন? কি হয়েছে আমার কত? হ আম্মা, একটু আধটু তো আমি রান্না করতে পারি, কিন্তু আজকে তো আমরা কতগুলা মানুষ খামো না, ওটার পরিমাণটা আমি আসলে বুঝতেছি না। যাও তোমার বৌমারে দেখা দিয়ে আসো, কতটুক দুধ দিবা কতটুক চিনি দিবা, সে ফিরনি আনতে পারে না। যত সব, এত বড় হইছে সংসার করতেছে, ফিরনি কেমনে রানবো, কতটুক দুধ দিব চিনি দিব এইটাই জানে না। আম্মা, আমার দেখেন কে আইছে। বৌমা, তুমি আমারে কইলা তুমি পায়েস রান্না করবা, দুধ চিনি কতটুক দিবা বুঝতাছো না। তুমি আনছো আমারে ফকির দেখানোর লাগা? হ্যাঁ, তুমি কি আমার লাগে ফাজলামি শুরু করছো? ডাক্তারি মা, 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 তুই ভাইসা আছস? তুই ভালো আছস? কই আছিলি তুই এতদিন? মারে, তোর এই অবস্থা কেন? তুই এতদিন আওয়াজ নাই কেন? জামাই কি করে? তুই কি করস? আমি আর কি করব, দেখতেই তো পারতাছ আমি ভিক্ষা করে খাই। আর জামের কথা কইতেছ, বাপ মার মনে কষ্ট দিয়া সন্তান সুখী হইতে পারে না, এই যে তার প্রমাণ দেও আমি তোমার সামনে খাড়ায় রয়েছি। ও তো একটা বাদাই মা, নেশা করে প্রতিদিন আমার মারধর করতো, আমার কাছে টাকা চাইতো, আমার লাথি মেরে বাইট করে দিয়া কয় তুই জেনতে পারিস ভিক্ষা করে আমার টাকা এনে দে। মা, আমি তোমাকে মনে কষ্ট দিছি, আমার মাফ করে দাও মা। মারে, তুই আমার এটা কি শুনাইলি? এতদিন আমার কাছে মরা আসিলি, মরাই থাকতি। আমি মায়া কেমনে সহ্য করুম? আমার মায়া ভিক্ষা করে। আম্মা, আপনার মায়ের কপালটাই পুরা, ওর কপালে এইটাই লেখা আছিল, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। বৌমা, আমগুলোকে কেন এমন হয়? আল্লাহ কি আর কেউ চোখে দেয় না? আমার একটা মাত্র মাইয়া দেহ আমার সামনে কি হালে আইছে। কি আর করবেন আম্মা, ভাগ্যের খেলা, এখন তো মাইনেই নিতে হইব কোন। হব মা, মাইনা তো নিতে হইব। এখন আমার এই মাইয়ারে কি করুম? ওর বাপে আর আমার ছোট পুলাই দেখলে তো সর্বনাশ গড়াই ফেলাইব। আমি কি করুম এখন? হ আম্মা, আপনি ঠিকই কইছেন, ও নিজে বিয়ে করে যদি আজকে ভালো থাকতো, সুখে থাকতো, তাইলে আপনি আমি যে জোর গলায় কথা কইতে পারতাম। কিন্তু ও তো ভালো নাই, ও তো বিয়া করছে একটা চোর বাটপার সিটার রে। এখন যে আব্বারে আপনার পোলারে যায় আমরা বুঝায় কমু, তার কোনো রাস্তাই তো খুঁজে পাইতাছি না। মারে, তুই কেন আইসস? তুইও বিপদে পড়লি, আমারও বিপদে ফালাইলি। এখন না পারমু তোরে ছাড়তে, না পারমু ধইরা রাখতে। মা, তাহলে এখন কি কম? আমি জামগা, তাহলে আমি যাইগা। না না মা, তুই যাইস না, তুই ঘুমটা দিয়ে বয়ে থাক। তোর ভাই আর তোর বাপে যেন আপাতত না দেখে। বৌমা, এখন কি আপনার লোক আমার কথা আছে, আপনার কি ব্যাপার? তুমি কি? বাবা, ও হইছে ফকির, ওই ইফতারির জন্য আইছে আব্বা। ইফতারের জন্য আসছে? ভিক্ষুক? তা মা, তোমার বাড়ি কই? কোন গ্রামে থাকো? তোমার কি স্বামী নেই? ভিক্ষা করো কেন? কি ব্যাপার? এতগুলি কথা জিজ্ঞেস করলাম, কোনো কথা কইতেছো না। তুমি কি বোবা না বয়রা, কানে শুনো না? আব্বা, আপনারা দেখে ও লজ্জা পাইতেছে। ও, তা লজ্জা পাওয়ার কি আছে? আমি তোর বাপের বয়সী, আমার সামনে এত বড় ঘুমটা দেওয়ার দরকার কি? বুঝেন না, গরিব মানুষ, তার উপরে মানুষের বাড়িতে বাড়িতে এই রোজা রমজানের দিন ইফতারির লেগে যাইতাছে, হাত পাততাছে, এই কারণে লজ্জা পাইতাছে। আমি ব্যাপারটা বুঝলাম না।
আমি কথা জিজ্ঞেস করতেছি এই মেয়েটাকে, তুমি কেন সব কথার উত্তর দিতেছো ছোট বৌমা? আব্বা, যেহেতু ও আপনার সাথে কথা বলতেছে না, সেটারও হয়তো বা কারণ আছে। ও আসলে বোবাও না, বয়রাও না, সবই ওর ঠিক আছে। এটা কেমন কথা? ও ভিক্ষা করে, পুরুষ মানুষ দেখলে এত লজ্জা পাইলে কেউ কি ভিক্ষা দিব না ইফতার দিব? শোনো, আমগো বাড়ি বইলা তুমি ইফতার পাইতেছ, অন্য কোনো বাড়ি হইলে তোমাকে ভিক্ষাও দিবে না আর কেউ ইফতারিও দেবে না। আব্বা, ওরে কেউ ভিক্ষা দেখ আর না দেখ, তা আমাগো কি? আমাগো বাড়িতে আইসে, আমরা ইফতার দিয়ে দিব। আপনি তো বাইরে থেকে আইছেন, রোজার সময় রোজা রাখছেন, গরমে এই বাইরে বেশিক্ষণ দাঁড়ায় থাকেন না, আপনি ঘরে যান ফ্যানের নিচে। ঠিক আছে, এতগুলি কথা জিজ্ঞেস করলাম, ও যেহেতু কথাই বলবে না, ওকে ইফতার টিফতার দিয়ে দিও, লাগলে রাতের খাবারও দিয়ে দিও। একটুর জন্য বাইসা গেলাম। বোন, তুই মুখটা একটুখানি ভালো করে রাইকা এই জায়গায় বো, আর কোনো কথা কইস না। বো 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 বো। আম্মা আসেন, এদিকে আসেন, আমরা এই জায়গায় দাঁড়াই। আমার একটা মাত্র মাইয়া গেছে একটা পোলার হাত ধরে, তাতে সমস্যা ছিল না। অপমান অপদস্থ যদ্দূর হওনের তো হয়েছি, কিন্তু যদি দেখতাম আমার মাইয়াটা একটা কর্মটা পোলার কাছে গেছে, কাজ কাম করে, সেটা ডাল ভাত খায় অন্তত ভালো আছে, তাইলে আমার মনটারে শান্তি করতে পারতাম। আমার মাইয়া কি ভেসে আইছে দেখছো, সেরা কাপড়, তালিয়ালা কাপড়। এই অবস্থায় যদি তোমার শ্বশুরে দেখে, আমার ছোট পোলাই দেখে, আমি কি জবাব দিব? ওরে তো দূর দূর করে খেদাই দিব, কতক্ষণ লুকায় রাখবো আমি? আমার মনটা একেবারেই খারাপ মা। আম্মা থাক, আপনি কাইন্দেন না। তুমি কব মা, কোনো মাইয়ার দুর্দশা দেখার পরে কোনো মা ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে? চোখে তো এমনি পানি আয়া পড়ে, আমি কি করব? আম্মা আমি তো সেটা বুঝছি, কিন্তু আপনার মেয়ে মানে আমার ননদ, ও একটা ভুল করে ফেলাইছে। আর ভুল তো মানুষই করে, শয়তান তো আর ভুল করে না। কিন্তু আম্মা এখন কেমনে কি করবো, ওইটা একটু কোন তো। আমারও তো মাথায় কিছু আইতাছে না গো মা। তোমার শ্বশুর আর আমার ছোট পোলাই যদি জানতে পারে আর ওরে দেখে, মাইরা ওরে গাঙ্গে বাসায় দিয়ে আইব। দেখো না, 10 কথার মধ্যে যদি আমার মাইয়ারে তুলে একটা কথা কই, আমারে কেমনে করে উঠে, মনে হয় তখনই মারবো। আর এখন যদি সামনে পাই, কি করব কও? তারপরও আইসে আইসে ভালো কথা, যদি একটু ভালো জামা কাপড় পরে আইতো, একটু ভালো অবস্থানে আইতো, তাইলে আমি ওর সাপোর্ট নিয়ে কথা কইতে পারতাম, আরে আমি বুকে জড়ায় রাখতে পারতাম। এখন আমি কি করবো রে মা? আম্মা আমার একটা জিনিস মাথায় ঢুকে না, আমার শ্বশুর আর আমার স্বামী কেন বুঝে না হাতের 5টা আঙুল কি সমান হয়? সবার বোনের কপালে কি সুখ লেখা থাকে? কারো বোনের জীবনে সুখ লেখা থাকে, কারো জীবনে দুঃখ লেখা থাকে। এখন ওর ধন সম্পদ টাকা পয়সা নাই, এটাতে কি ওর কোনো দোষ আছে? এই জিনিসটা কেন বুঝে না? এই যে দেখো মা, তুমি বুঝছো, অথচ আমার পোলাই বুঝে না। ওর তো আপন ছোট বোন, ওর তো বোঝা উচিত ধনী গরিব সব তো আল্লাহ বানায়, এটা কি মানুষের হাতে? ও এমন আছে, এমনও তো হইতে পারে জামাই একটা ভালো কিছু কখনো না কখনো করব, ওর অবস্থা ফিরবো, তখন আমার পোলাই বোনের সামনে মুখ দেখাইবো কেমনে কও? আম্মা আপনি ঠিকই কইছেন, কিন্তু যেমনি হোক আমার শ্বশুর আর স্বামীর হাত থেকে আমার ননদরে লুকায় রাখতে হইব। কিন্তু বড় ভাবির পেটে তো কথা থাকে না, এরে নিয়ে কি করবো? হ, তুমি ঠিকই কইছো, বড় বউরে নিয়ে তো আমার অনেক ভয় হয়। যদি কোনো রকম খালি কইয়া দেয়, তোমার শ্বশুর আর আমার ছোট পোলায় ওরে কি যে করব, আমি চিন্তাও করতে পারতেছি না। আম্মা আপনি এক কাজ করেন, বড় ভাবির কাছে যান, হ্যাঁ একটু বুঝান, বুঝায় আর কোন হ্যাঁ ইফতারি টিফতারি রেডি করতে, আমি এই জায়গাটা সামলাইতেছি, আপনি যান।
বড় বউ, কি আম্মা কি? ইফতারটা তাড়াতাড়ি বানাও। আর একটা কথা কই বৌমা, তোমার কাছে হাত জোর করতাছি, তোমার পেটে তো কথা থাকে না বৌমা। আমার মাইয়াটা যে এই বাড়িতে আইছে, দয়া কইরা তুমি আমার ছোট পোলার কানে আর তোমার শ্বশুরের কানে দিও না বৌমা, সর্বনাশ ঘটটা যাইব। আচ্ছা আম্মা, আমার একটা কথা কোন তো, আপনি তো আমারে কইলেন আমার পেটে কোনো কথাই থাকে না, তাহলে আপনি আবার কইতাছেন কেমনে যে আমার দেওরেরে আর আমার শ্বশুরে যাতে আমি না কই আপনার ভিক্ষুক মাইয়ার কথা? আর আপনার এই ভিক্ষুক মাইয়াটারে আপনার লুকাইতেই চান কে আর বাঁচাইতেই চান কে কোন তো আমারে? কেন লুকাইতে চাইতাছি তুমি বুঝো না মা, আমার মাইয়া যে ভুলটা করছে, এখন তো একেবারে গরিব, সিরা কাপড় চোপড় পরে আইছে, ভিক্ষা কইরা চলতাছে। এখন যদি দেহে আমার ছোট পোলাই এই অবস্থায় আমার বাড়িতে আইছে, তোমার শ্বশুর সহ আমার মাইয়াটারে দূর দূর করে খেদাই দিব, অপমান করব। আমি তো মা, আমার তো কষ্ট লাগে রে মা। তুমি যেদিন মা হইবা সেদিন বুঝবা আমি কেন আমার মাইয়ারে লুকাইতাছি। আমা শুনেন, আপনি আমার আর জ্ঞান দিয়েন না। আমি আছে না এরকমের মাইয়া জন্মই দিতাম না, যে মাইয়া কিনা রাইতের অন্ধকারে বাপ মারে না কয়া একটা পোলার আব্দরা পলায়া গেছে গা, বাপার মান সম্মানটা পর্যন্ত চিন্তা করে নাই। আচ্ছা ভালো কথা, পলায়া গেছোস গেছোস, একটা ভালো পোলার লগে পলায়া যাইতি, একটা কর্মহীন পোলার লগে গেছোস, ওখানে কি করস? নিজে করস ভিক্ষা। আসতে কও না মা, হুট করে যদি আমার পোলায় আর তোমার শ্বশুরে আয়া পরে শুনবো। শোনো মা, সবার কপাল তো আর একরকম হয় না। আমার মাইয়া তো বুঝতে পারে নাই যে গেলে তার কপালটা এরকম হইব। কেউ কি বুঝা যায় কও? ভালোবাসার টানে চলে গেছে, এখন আমি কি করবো? আমি তো মা, আমি তো ফালাইতে পারি না, সারা দুনিয়া ফালাইলেও আমি তো ফালাইতে পারি না। আমার তো কষ্ট হয় রে মা। তা আপনি পেটে ধরছেন, আপনার কথা শুনবেন না? আপনার এরম মাইয়া কেন পেটে ধরছেন? যেমন মাইয়া পেটে ধরছেন এরম আপনার এই কথা শুনতে হবে। আপনার মা না? মা গো, আমার মায়াটা যত আইসাই পড়ছে, হাজারো তারও তো বাপের বাড়ি। তুমি বৌমা আল্লাহর হস্তে একটু মুখটা বন্ধ রাখো, তাইলে আর সমস্যা হইব না। যে কয়দিন পারে একটু লুকায় আমার বুকটার মধ্যে রাখুম মা, তোমারে আবারও অনুরোধ করে কইতাছি, তুমি আমার কথাটা রাখো। আমার শ্বশুর আর আমার দেবর যদি জানে আপনার মাইয়ার এই বাড়ির মধ্যে আশ্রয় দেওয়া হয়েছে, তাহলে তো আম করে গেটে ধরে এই বাড়ির থেকে বাইরে করে দিব। আর আমার জামাইয়ের কথা বাদই দিলাম, কারণ উনি থাকে বিদেশে। বড় বৌমা, আমার দিকে একটু তাকাও, আমার অসহায়তাটা একটু অনুভব করো। আমি তোমার শাশুড়ি না, মনে করো আমি তোমার মা। মা হইলে কি করতা? যদি তোমার ছোট বোনটা এরকম একটা ভুল করতো, তাইলে তুমি কি করতা মা? ওইটাই করো মা। জান তো আম্মা জান, আর পেঁচাল পেলেন না। ইফতারির সময় এগুলো আমার ইফতারি বানাইতে দেন। আইসে আমার ঠেকা পড়ে গেছে গা, হ্যাঁ ভিক্ষুক মাইয়ার কথা আমি ওই হ্যাঁ ছোট পোলার কাছে আর আমার শ্বশুরের কাছে কইতে যাম। খবর লয়ে আইছে, কথা পাই না পূজা। ছিল ভিক্ষুক মায়েরা আমার বিছানায় কেন? হ্যাঁ, কই গেল তুমি? এদিকে আসো তো। কি হইছে? কি ভিক্ষুক মায়াটা আমার বিছানায় কেন? আসলে হয়েছে কি, উনি হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ছে, এর জন্য আমি নিজে বলছি যে আসেন আমাদের ঘরে একটু শুয়ে রেস্ট করেন। উনি মানে ভিক্ষুক মায়া উনি হয়ে গেল? আর তাছাড়া একটা ভিক্ষুক মাইয়া যতই অসুস্থ হোক আমাদের বিছানায় কেন? মানে তোমার কি ন্যূনতম কোনো কমন সেন্স নাই নাকি? সব ধুয়া খায়া ফেলেছো কোনটা? আচ্ছা তুমি এমন করতেছো কেন? একটা মানুষ অসুস্থ হইলে একটা মানুষ কি তারা সাহায্য করবে না? ওরা গরিব হয়েছে তাতে কি হয়েছে, ওরাও তো মানুষ। আমি একটা জিনিস বুঝলাম না, আমি কি বলছি সে অমানুষ বা সে জীব জানোয়ার? এটা বলছি? তারপরও তো মানুষের মধ্যে পার্থক্য আছে নাকি? এই যে বাংলাদেশে কত ভিক্ষুক আছে, সব ভিক্ষুকে ধরে নিয়ে আসা, যাদের ঠাই নাই ঠিকানা নাই, তাদের গায়ে না আমাদের বিছানায় ঘুম পাড়াবা? আচ্ছা তুমি তো এমন ছিল না, হ্যাঁ? গরিবদের দেখলে তো আগে এরকম ব্যবহার করতা না? আর তোমার ভিতরে এত অহংকার কোত্থেকে আসছে? এটা অহংকার না,
এটা হচ্ছে যুক্তি, এটা যুক্তি আমি সেটাই বুঝছি। তুমি বুঝতেছো না কেন যে ভিক্ষুকটার প্রতি এত মায়া জন্মাইছে, তোমার এত দরদ জন্মায় গেছে, আমি তো সেটাই বুঝতে পারতেছি না। আচ্ছা যাই হোক, একটু পরে ওনাকে আমি উঠিয়ে ইফতার দিয়ে বিদায় করে দিতেছি। আমি এই বিষয়টা নিয়ে তোমার সাথে আর একটা কথাও বলতে চাই না। তাড়াতাড়ি আমার বিছানা খালি করো, পরিষ্কার করো তাড়াতাড়ি। হ্যাঁ বোন, তুমি কিছু মনে করো না, এক কাজ করো, ঘুমটার একটু বড় করে দিয়ে চলো আমার লগে বাইরে চলো। কি বল ভাবি, কই যেতেছো? কই আর জামু, পুকুর ঘাটে যাইতাছি পানি আনতে। অন্তত ইফতারিটা তো শেষ করতে হইব। আর আমার এমনই কপাল, আমারে তো সাহায্য করার মতো কেউ নাই। কেন হঠাৎ এই কথা বলতেছো কেন? তোমার সাহায্য করার মতো কেউ নাই? আর আমার বউ তো আছে, আমার বউ তো তোমার লগে হাতে হাতে ইফতারি বানালে তো হয়ে যায়। আর কথা কই না দাওরা, তোমার বউ করবে আমার লগে হাতে হাতে ইফতারির কাম? উনি তো আরেক জায়গায় সব কামাইতাছে। তোমার মাই আর তোমার বউ, ওই যে বাড়ির ভিতরে ভিক্ষুক একটা মাইয়া আইছে না, ওই মাইয়ার লয়ে নাচানাচি করতেছে। আর এদিক দিয়ে ইফতারির সময় হয়ে আইতাছে, ওইদিকে কি কোনো খবর আছে? ওখানে আমি বুঝলাম না, মানে ওই ভিক্ষুক মাই এডারে নিয়া নাচানাচি করার কি হলো? মানে কি সমস্যা, কি কি হইছে আমার মার আর আমার বউ? আমারে কইতাছো কেন? বাড়ির মধ্যে যে কি চলতেছে জানো তুমি? বাড়ির মধ্যে কি চলতেছে আমি তো কিছু জানি না। আর আমার যদি তুমি না বলো তা আমি জানুম কিভাবে? বলো বাড়ির মধ্যে কি চলতেছে। না বাবা, আমি কিছু কইতে পারব না। এমনি আমার দোষ বেশি। তোমার মা খালি কইতে থাকে, আমার পেটে কোনো কথা থাকে না। আলা আমি কোনো কথা কই, আলা আমার উপরে আবার দোষা হোক। আর তুমি কি ছোট মানুষ? দেওরা কত, তুমি নিজে কিছু বুঝো না? তবে একটা কথা কইতে পারি, তোমার বড় ভাবি হিসাবে আমি আমার থেকে যদি তুমি এই কথা শুনো না, বা তুমি ঘরের ভিতরে যায় যদি এই কাহিনী দেখো না, এই যে খোলা আসমানটা দেখতেছো না, এই আসমানটা ঠাস করে তোমার মাথার উপরে ভাঙ্গা পড়ো। ভাবি তুমি যা বলবা সোজাসুজি করে বলো। তুমি ভালো করে জানো যে আমি পেঁয়াজ গোছ কথা পছন্দ করি না। আমি পেঁয়াজ গোছের কথা বলিও না, আমি পেঁয়াজ গোছ শুনতেও পছন্দ করি না। কি কইতে চাও এটা সোজাসুজি করে বল। চোখ নাই টোক নাই, কি আবল তাবল কথা কইতেছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি তোমারে কইতে চাল আমি ঠুয়া খাই? তুমি কি বাচ্চা ফিডার খাও? তুমি বুঝো না? তুমি বড় নাই? তোমার চোখ নাই? তুমি কিছু দেখো না? আরে বাবার বাবা, পাগলের কথা কইতেছে বারবার। শোনো, তুমি যদি না বলো আমি বুঝবো কিভাবে? আর তুমি হইলে গিয়ে এবারের বড় বউ। এমনও কিছু বিষয় আছে যে আমার বউ আমার কাছে বলবে না। সব কথা কি আমার বউ আমার কাছে বলবে? তুমি আমার বলো ভাবি। আবার দেখো, সব কথা কি আমার মা আমার বলবে? বলবে না। তুমি বড় ভাবি কেন আছো? দেখো দাবরা, আমি পাগল হই। তুমি যদি শুনো না, তাহলে তুমি নিজেই পাগল হয়ে যাইবা। দেখো, তুমি ভালো করে জানো যে অর্ধেক কথা আমার পছন্দ না, অর্ধেক কথা আমার অপছন্দ। এখন তো আমার মানে স্পিচ শুরু করে দিছো তুমি। এখন আমার পুরা ক্লিয়ার করো তো কি হইছে। আমি কইতে পারুম না। বাড়ির ভিতরে ঢুকতাছো, চোখ কান খোলা রেখা ঢুকবা, তাহলে তুমি নিজেই সব বুঝতে পারবা। মানুষ তোমারে মানে আমগো বাড়ির সবাই যারা আছে, আমার বউ আছে, আমার মা আছে, আমার ছোট বোন আছে, আমার বাপ আছে, তোমার খামাখা পাগল কয় না। কেন যে পাগল কয় আমি এখন বুঝলাম। তুমি আসলে একটা পাগল। বাড়ির মধ্যে একমাত্র তুমি ছাড়া সবাই আমারে পাগল কয়। আজকে তুমিও আমারে পাগল কইলা। খুশি হইছে না? শান্তি হইছে তোমার মনটা আমারে পাগল কয়া? তবে একটা কথা হইনা রেখো দাওরা, এই পাগলনির কথা না হারে হারে ফলে। আর যেদিন ফলবো সেদিন বুঝবা যে বড় ভাবি ঠিকই কইছিল। তাহলে দয়া করে কম না, কি ঘটনা ঘটতেছে বাড়ির মধ্যে শুনি আমি, বলো। তাহলে তোমার আর পাগল বললাম না। আমি যখন পাগল হয়ে গেছি, তাহলে পাগলের লগে খাড়া খাড়া পেছাল পেটা কি লাভ? তুমি সরো, আমি পুকুর ঘাটে যাই। তাহলে যাও যাও, আবল তাবল কথা বল। কথাবার্তার কোনো সাইজ নাই, কিছু নাই, খালি গড়বড় গড়বড় করতেই থাকে। আমার হচ্ছে যত জ্বালা, এক ভিক্ষুক ননদিনী লইয়া সপ্তাহ করে নাচানাচি। বড় বৌমা, ছোট বউ কই? আমারও জোর পানি দিব না? সে তো এখন আপন জনের সেবায় ব্যস্ত শ্বশুর আব্বা। তিনি আপনার গজুর পানি দিব কই থেকে? আপনার ছোট পোলার বউ। তুমি এসব কি করতেছো? আপন জনের সেবা মানে? হ্যাঁ, সে তো আপন জনের নিয়েই ব্যস্ত। আর না তো এই গরমের মধ্যে আমি বয়ে বয়ে ইফতারি বানাইতাছি। কই, সব সময় তো আমার শাশুড়ি, আমার দেওরের বউ, আমি যখন কাজ করি আমার লগে হাতে হাতে কাজ করে ইফতারি বানায়। আজকে কই দেখেন না আমার শাশুড়ি আছে, না আমার দেওরের বউ আছে। এটাই তো আমি কইতাছি, আপন জনটা কারা? আমি কি জানি? আপনার বাড়ির মুরব্বী, আপনি খবর নিয়ে দেখেন আপন জনটা কে।
তুমি এত ঘুরে পেঁচায় কথা কইতেছ কেন বড় বৌমা? যা কইবা সোজাসুজি কও না। আচ্ছা আব্বা, আপনার একটা কথা জিগাই, আপনি আবার চেতে যান না আমার উপরে। ধরেন কোনো এক সময় আপনার মাইয়া যদি এই বাড়িতে আয় উঠলো, তখন আপনি কি করবেন? রোজা রমজান মাস, তুমি এসব কি কইতাছ? তোমার ভাগ্য ভালো যে তুমি এই বাড়ির বড় বৌমা, আর নাইলে অন্য কেউ যদি এই কথা কইতো তাইলে তার ঘাড়ের থেকে কল্লাটা আলাদা করে ফেলাইতাম। ওরে বাবা, শ্বশুর আব্বা, আপনার তখন রাগ কমে নেই দেখি। আচ্ছা আব্বা, তারপরে যদি আপনি শুনেন, মানে তারপরে যদি আবার শুনেন এই আপনার মাইয়া ভিক্ষা করে খায়, গরিব, তখন আপনি কি করবেন? ওরে তো আমি মেয়ে বলে মানিই না। ও গরিব হইলেই কি আর ভিক্ষা করে খাইলেই কি? ওই বাড়ির থেকে যেদিন চইলা গেছে সেদিন থেকে আমার কাছে ও মৃত। শ্বশুর আব্বা, দেখেন এত রাগ ভালো না। কি করবেন, হাজার হইল ওইটা তো আপনার মাইয়াই, ভুল না তো একটা করছে, মাফ করে দেন না। তোমার কত বড় সাহস! তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাইতেছি। তুমি আমার মেয়ের ওকালতি করতেছ আমার কাছে? না মানে আমি তো এবারের বড় বউ হিসাবে এই কথাটা কইতেই পারি। আব্বা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। খবরদার বড় বৌমা, ভবিষ্যতে কোনোদিন যদি তুমি আমার মায়ের নাম মুখে আনছো তাইলে কিন্তু তোমার খবর আছে, এই কয়ে দিলাম আমি। শ্বশুর আব্বার রাগ এখনো কমে নাই, আর এইটাই আমার প্লাস পয়েন্ট। আমার ননদিনী, ভিক্ষুক ননদিনী, আমার শ্বশুর যদি জানে তুই আবার এই ব্যক্তি আইসস, জিদ্দের চোটে তোরা করে খুন করে ফেলাইবো, তোরা কাইটটা টুকটা টুকটা কইরা তোর খবর করে ছেড়া দেব। মা কই গেছিল তুমি? গেছিলাম একটু মোল্লা বাড়ি, ওই 10 কেজি দুধের অর্ডার দিলাম। মাইয়া আইছে তো। মাইয়া আইছে মানে? কি বলতেছো তুমি? মাইয়া? কোন মাইয়া? না না, এমনি কইছি। এমনি কইলা মানে? আচ্ছা, তাছাড়া তুমি 10 কেজি দুধের অর্ডার কেন দিছো? রোজা রমজান মাস, এত দুধ তো আমাদের লাগে না। এই ফিরনি পায়েস ইফতার বানাইতে সর্বোচ্চ 2-3 কেজি দুধ লাগে। 10 কেজি দুধ দিয়া তুমি কি করবা? এখন আর বলতো এমনি কইলাম, আমার মাইয়া আইছে। ঘটনা কি মা, সত্যি করে বলো তো, তোমরা কি কিছু লুকাইতেছ আমার কাছে? আরে লুকানোর কি আছে? পিঠা পায়েস বানাইতে গেলে একটু বেশি দুধ লাগে না? তুই শুধু কথায় কথায় জেরা করস। জেরা তো করবি। তুমি যেভাবে কথা কইলা ঠাস কইরা যে মাইয়া আইছে, তোমার মুখ দিয়ে তো কখনো এরকম কথা বের হয় না। আর তুমি মা ভালো কইরা জানো, পৃথিবীতে যদি আমি কাউরে কোনো ঘৃণা করে থাকি, একমাত্র ব্যক্তি সেইটা হইল আমার বোন। ওরে বোন কইতে আমার লজ্জা লাগতেছে। তোমার ছোট মাইয়া, ওরে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি, কারণ ওই এই বংশের মান সম্মান ধুলায় মিশাই দিছে। তুই তো ভাই, তোরও কষ্ট লাগে না, তোর বাপেরও কষ্ট লাগে না। মাইয়া তো আমার, আমি পেটে ধরছি, আমার তো খারাপ লাগে, আমার তো কষ্ট লাগে। তাহলে তুমি কি চাইতেছো? চাইতেছোটা কি বলো তো সত্যি করে? তোমার মাইয়া কার লগে না কার লগে ভাইগা গেছে, বাচ্চা আছে না মইরা গেছে, আমাকে যে মান সম্মান নষ্ট করলো এই গ্রামের মধ্যে। আমরা যাকে বড় গলায় কথা বলতে পারতাম, এখন যে আমাদের গলাটা মাথাটা নামায় কথা বলতে হয় গ্রামের মানুষের সামনে, ওইটা চোখে পড়ে না তোমার? না মানে তুমি পেটে ধরছো তোমার মাইয়া, তোমার খুব কষ্ট লাগে। আমি দোয়া করি তুই বাবা হ, বাবা হইলে বুঝবি সন্তানে যদি কোনো ভুল করে তখন কেমন লাগে, কষ্টে বুকটা ফাইটা যায়। আমার সন্তান যদি হয় বা আমার মাইয়ার সন্তান যদি হয়, কন্যা সন্তান যদি হয়, আল্লাহ পাক যদি আমাকে দেয়, তোমার মাইয়ার মতো এরকম করব না। আমার মাইয়ারে আমি ওইরকম ভাবেই বড় করব, আমার সন্তানদেরকে আমি ওইরকম ভাবে বড় করব। তোমার মাইয়ায় মা, তুমি এই কথা কিভাবে বলো? কোন মুখ নিয়ে বলো? তুমি আমার বলো তো, কোন মুখ নিয়ে তুমি কথাটা বললা? যে মাইয়ায় কিনা রাইতের অন্ধকারে একটা পর পুরুষের হাত ধইরা চলে গেছে, যে মাইয়া তোমার চিন্তা করে নাই,
আমার চিন্তা করে নাই, আমার বাপের চিন্তা করে নাই, আমাকে বাড়ির মান সম্মানের চিন্তা করে নাই, সেই মাইয়ার সাফাই গাইতেছো? তোমার তো কপাল ভালো যে তুমি আমার মা। তুমি বলতেছো এই কথাগুলো যদি অন্য কেউ বলতো না, জিব্বা টান্দা ছিঁড়া ফেলাইতাম। আচ্ছা বাবা, আমার কনে ভুল হয়ে গেছে, আমি আর কমু না। সত্য করে বলো তোমা, বড় নাকি? আহারে একটা কথা পাইলে তুই এত পেঁচাস কেন রে বাবা? হ্যাঁ কইলাম তো, এমনি কইছি। ইফতারি টাইম হয়ে আইতাছে, বাড়িতে আয়। বুঝলাম না, মায় আমার কাছে কিছু লুকাইলে মনে হয়। এদিক দিয়ে আবার আমার বউ ওই ভিক্ষুক মায়াটারে আমার খাটে শোয়াইছে। ভিক্ষুক মায়াটা চেহারা পর্যন্ত দেখা নেই আমাদের। তার মানে বড় ভাবি বলতেছে বাড়ির প্রতি কি অঘটন করতেছে। তার মানে আমি যাবো, তার বুঝে গেছি ওই ভিক্ষুক মায়াটা ওইটাই আমার বোন না? বেরো আমার বাড়ি থেকে, ফকিন্নির ঘরে ফকিন্নি, ভিক্ষুকের ঘরে ভিক্ষুক, বেরো। তুই এই বাড়িতে কেন? আব্বা সবাই মিলা তোমার সাথে আমার সাথে নাটক করছে, এমনকি আমার বউ পর্যন্ত নাটক করছে। আমার ফকিন্নি মার্কা বোন রে বাড়ির মধ্যে আশ্রয় দিয়া। আমার মা কি মা, এখন কিছু বলো না কেন? 10 কেজি দুধ আনতে দিছ, হ্যাঁ? কি রকম বুঝ দিয়া দিলা তুমি আমারে? আমি তখনই সন্দেহ করছিলাম যে বাড়ির মধ্যে কিছু একটা ঘটতেছে। আরে তুই কোন পোলার সাথে রাইতের অন্ধকারে হাত ধইরা পালায়ে গেছ? আমার মুখে, আমার বাপের মুখে চুনকালি মাইখা এখন তোর এই অবস্থা কেন? এই বেশ কেন? ভালো থাকার জন্য না গেছিলি? প্রেম করছিলি, ভালোবাসছিলি? তোর তো বোন কই, তো আমার ঘৃণা লাগতেছে। তুই তো বোন না, তুই হইলে বোন নামের কলঙ্ক। আর এই যে এই বোনই তোর সাথে সহযোগিতা করছে। তুই যেমন অপরাধী, তার চেয়ে বড় অপরাধী হলো এরা। তোর বাড়ির মধ্যে ঢুকতে কেন দিছে? আর আমার সাথে কত সুন্দর নাটক করলি। ইফতার চাইতে এসো এই বাড়িতে, হ্যাঁ? ইফতার চাইতে এসো। আমি তোমারে কোনোদিন ক্ষমা করুম না। তুমি সবকিছু যাই না শুনাও তোমার মাইয়ারে কেন এই বাড়িতে জায়গা দিছো? কিরে কথা কস না কেন? কেন আছে এই বাড়িতে? কি জন্য আইসত? কি কাজ তোর এই বাড়িতে? হ্যাঁ, একবার মান সম্মান মাইরা তোর স্বাদ মিটে নাই না? আমাদের মান সম্মান মাইরা তোর স্বাদ মিটে নাই, আবার আছো স্বাদ মিটাইতে? সত্যি করে বল কিন্তু, এই ফকিন্নির ঘরে ফকিন্নি, ভিক্ষুকের ঘরে ভিক্ষুক, সত্যি করে রাখো, কেন এই বাড়িতে আইস? কেন, কি জন্য আইসত? ভাইজান, আব্বা আমারে দেখতে মন চাইছে, তুমি সবারই দেখতে মন চাইছে, এর লেগে আমি আইছি। ও, আমাদের দেখতে মন চাইছে তাই আইস? আমাদের কি রূপ জ্বালাইছে? এই কথার আগে ভাবস নাই যে পোলার হাত ধরে চলে গেছ? হাত ধরার আগে ভাবস নাই যে তুই চলে যাওয়ার পরে আমরা সমাজের কাছে কি মুখ দেখামু? আমার বাপ কিভাবে থাকবো, আমি কিভাবে থাকুম? কারণ তুই হইলে গিয়ে আমার একমাত্র বোন। কত আশা ছিল, কত বাসনা ছিল যে তোরা ধুমধাম করে বিয়া দেবো। 10টা না 5টা না, তুই আমাদের একটা মাত্র বোন। 10টা পোলা দেখা, 100 পোলা দেখা, বাচ্চা বংশ বিস্তার দেখা তোরে বিয়া দেবো। শেষ পর্যন্ত তুই কি করলি? কি করলি তুই? হাইতের অন্ধকার একটা পোলার হাত ধরে পালাই গেলি। আমাদের কথা একবার মনে হলো না? আর এখন কোথা সব দেখতে মন চাইছে? বাবা, তুই এই ফকিরকে এই বাড়ির থেকে চলে যেতে ক, নাইলে ওরে আমি খুন করে ফেলামু। এই ভিক্ষুক ঠিক্ষুক আমার কোনো মায়া না। শোনো, তুমি এমন কাজ করো না, এমন কাজ করো না, তোমার আল্লাহর দোহাই লাগে। তুই যদি আমাদের কাছে বাধা দেস, আমার বোনের হয়ে ওকালতি করস না, ওকালতি করস, তুই যদি বাধা দেস, তোরে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাই করে দেবো। এই আব্বাই কি কইছে শুনছ? ভালোই ভালো এই রাইতের অন্ধকার এই বাড়ি থেকে বাইরে যা। জীবনে কোনদিন এই গ্রাম আবি না। ভিক্ষুক করে ভিক্ষুক, বাইরা। আমি ভিক্ষুক না,
আমি কোটিপতির বউ। তাইলে শোনো, তুমি কি করতে চাচ্ছ বলো তো? এত বছর পর বাপ মার বাড়িতে পাঠাচ্ছ, এই ফকিরের বেশে কেন পাঠাচ্ছ এটাই তো বুঝলাম না। একটা ভিখারির পোটলা নিয়ে আসতে বললে কি করতে চাও কি বলো তো? শোনো, তোমাকে একটা কথা বলি, বড় লোকরে সবাই সহজে গ্রহণ করে, কিন্তু গরিবকে না সহজে কেউ গ্রহণ করতে চায় না। আমার বাবা ভাই দুজনেই খুব রাগী মানুষ, এ বেশে দেখলে তারা রেগে যাবে। কিন্তু জানো, আমার মা না খুব ভালো, আমার মা তাদেরকে বুঝিয়ে ঠিক দেখবা আমাকে মানিয়ে নিতে পারবে। দেখো, এই পোশাকে না তোমার বাবা মা ভাই ভাবি কেউ তোমাকে মাইনা নেবে না। কারণ কি জানো, তারা চিন্তা করবে তুমি পালায়ে বিয়ে করছো, না জানি কোন চিটার বাটপারকে বিয়ে করছো, যার কারণে আজকে তোমার এই অবস্থা। শোনো, আমার বাবা রাগী, ভাই রাগী, কিন্তু আমার মা না আমাকে খুব ভালোবাসে। এতদিন পর আমি বাড়িতে যাচ্ছি, এটা দেখে দেখে সবাই আমাকে মেনে নিবে। তোমার সব কথাই ঠিক আছে, আমি মানলাম। দেখো তোমাকে মানে কিনা, আমি তোমাকে এই পোশাকে পাঠাচ্ছি তাদেরকে পরীক্ষা করার জন্য, যে তোমাকে মেনে নেয় কিনা। সন্তান যতই ভুল করুক, বাবা মার সামনে গিয়ে দাঁড়ালে তাদের মুখটা দেখলেই দেখবে বাবা মা তাদের হাসি মুখে গ্রহণ করে নেয়। আর আমি যতটুকু জানি, আমার মাও আমাকে তার বুকে জড়িয়ে নেবে। ঠিক আছে, তুমি যাও, আমি তোমাকে সময় মতো নিতে আসবো।